সোমবার বিধানসভায় পেশ করা হবে 2026-27 অর্থ বছরের বাজেট। আর এই বাজেটকে ঘিরেই নতুন করে প্রত্যাশা জাগছে রাজ্যের শিক্ষক ও সরকারি কর্মচারীদের মধ্যে। দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা, সপ্তম বেতন কমিশনের পূর্ণ বাস্তবায়ন এবং অষ্টম বেতন কমিশন নিয়ে অসন্তোষের আবহে ভার্মা কমিটির রিপোর্ট এবং ডিএ বৈষম্যের অবসান নিয়ে প্রশ্ন রাজ্যের কর্মচারীদের মধ্যে। বর্তমানে 33% মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। গত 19 মাসে ধাপে ধাপে মোট 29% ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় এখনো প্রায় 21% ডিএ কম পাচ্ছেন রাজ্যের কর্মচারীরা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আরো 3% বৃদ্ধি পেয়ে 53% পৌঁছেছে। ফলে আরো স্পষ্ট হয়েছে এই ব্যবধান। এই পরিস্থিতিতে কর্মচারীদের একাংশের অভিযোগ, সরকার পরিবর্তনের সময় সপ্তম বেতন কমিশনের সমস্ত সুপারিশ কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হলেও হয়নি তার পূর্ণ বাস্তবায়ন। কর্মচারীদের দাবি, সপ্তম বেতন কমিশনের নামে যে সুবিধা দেওয়া হয়েছে তা প্রত্যাশার তুলনায় অনেকটাই অসম্পূর্ণ। 2018 সালে কর্মচারীদের সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের বিষয়টি পর্যালোচনা করতে অসমের প্রাক্তন মুখ্য সচিব পিপি ভার্মার নেতৃত্বে গঠন করা হয় একটি বিশেষজ্ঞ কমিটি। কমিটিকে 90 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় রাজ্য সরকার। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হয়নি। ফলে ভার্মা কমিটি আদৌ রিপোর্ট জমা দিয়েছে কিনা, আর জমা দিয়ে থাকলে সেটি প্রকাশ করা হচ্ছে না কেন, তা নিয়েই প্রশ্ন কর্মচারী মহলে। অন্যদিকে রাজ্য সরকারের বক্তব্য, সীমিত আর্থিক সক্ষমতার বড় অংশই ব্যয় হয় কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ভাতায়। 27,000 কোটি টাকার বাজেটের মধ্যে প্রায় 14,000 কোটি টাকা ব্যয় হয় এই খাতে। তাই অতিরিক্ত আর্থিক চাপ নেওয়া সরকারের পক্ষে সহজ নয় বলেই মত সংশ্লিষ্ট মহলের। এদিকে গত বছর কেন্দ্রীয় সরকারের অষ্টম পে কমিশন গঠনের সিদ্ধান্ত ঘোষণার পর নতুন করে আশার সঞ্চার হয়েছে রাজ্যের কর্মচারীদের মধ্যে। কারণ কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো পরবর্তীকালে অনুসরণ করে থাকে অধিকাংশ রাজ্য সরকারই। এই পরিস্থিতিতে রাজ্য বিধানসভার চলতি বাজেট অধিবেশনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষক ও সরকারি কর্মচারীরা। ডিএ বৈষম্য, সপ্তম বেতন কমিশনের বকেয়া সুবিধা এবং ভার্মা কমিটির রিপোর্ট, এই সমস্ত বিষয়ে সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করবে বলে প্রত্যাশা কর্মচারীদের। পাশাপাশি অষ্টম পে কমিশন নিয়ে রাজ্যের ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কেও স্পষ্ট বার্তা মিলবে বলেও সোমবারের বাজেট নিয়ে প্রত্যাশা কর্মচারী মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।